আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার রায়কোট দারুস-সুন্নাহ মাদ্রাসায় আমরা এই মুহূর্তে আছি। আজকে এখানে আমরা আসার কারণ হলো, আপনারা জানেন যে এই মাদ্রাসার একজন শিক্ষক হাফেজ মাওলানা বেলাল হুসাইন, আমরা যেই জায়গাটিতে বসে আছি ঠিক এই জায়গাটাতেই তাকে গত 25 জুলাই তাকে এখানে মব সৃষ্টি করে মারধর করা হয়। খুবই অমানবিকভাবে তাকে অত্যাচার নির্যাতন করা হয়েছে। তো সেটার কারণ হলো তার বিরুদ্ধে বলৎকারের অভিযোগ আনা হয়েছে। এক ছাত্রকে তিনি বলৎকার করেছেন বলে ওই ছাত্রের গার্ডিয়ান, তার মামারা দাবি করেছেন। আমরা বিষয়টি নানা মাধ্যমে খবর পেয়েছি, অতঃপর এই এলাকাবাসীর অনেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন। বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরাম আমাদেরকে মনোযোগ আকর্ষণ করেছেন, দৃষ্টি আকর্ষণ করেছেন, তারা আমাদের সহযোগিতা চেয়েছেন। আর আপনারা জানেন যে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন এমন একটি সংস্থা, বাংলাদেশে একমাত্র সংস্থা সরকার নিবন্ধিত, যে মাদ্রাসা কিংবা মসজিদে কোনো ধরনের অনৈতিক বা অসংলগ্ন কোনো ঘটনা ঘটলে অথবা কোনো ধরনের বিরোধ তৈরি হলে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড সৃষ্টি হলে এখানে আমরা আইনগত পদক্ষেপ নিয়ে থাকি, বিরোধ নিষ্পত্তির উদ্যোগ গ্রহণ করে থাকি। তো এই বিষয়ে আমরা যেই হাফেজ মাওলানা বেলাল, তার পরিবারের পক্ষ থেকে আমরা একটি আবেদন পেয়ে আমরা আজ 28 জুলাই আমরা নাঙ্গলকোট থানায় সরাসরি আসি ঢাকা থেকে। সেখানে এখানে একটা মামলা হয়েছে, বলৎকারের মামলা। এই মামলা নাঙ্গলকোট থানায় এটা হয়, এটা ইস্যু হয়েছে মামলাটি 26 তারিখ, অর্থাৎ গত পরশু দিন 26/7/2026। এই মামলাটা যখন এখানে ইস্যু হয় তখন এই মামলাটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-9-1 রুজু করেছেন বলে ওসি সাহেব এখানে নিশ্চিত করেছেন। আমরা এই মামলার এসআই সাইদুর রহমান, তার কাছে আমরা যাই, তার সাথে সাক্ষাৎ করি, তার কাছে আমরা এই মামলার এজাহার তলব করি। তিনি আমাদেরকে শানে সাহাবার টিমকে তিনি এই মামলার এজাহারটি দেন। এই মামলার এজাহারে আমরা পড়ে দেখেছি যে এখানে উল্লেখ করা হয়েছে হলো যে ঘটনার দিন মামলাটি করেছে মূলত সংশ্লিষ্ট ছাত্রের মামা, তার নাম হচ্ছে রুহুল আমিন। তিনি দাবি করেছেন যে ঘটনার দিন হচ্ছে 26/7/2026 তারিখ রাত অনুমান 2:30 আমার ভাগিনা উক্ত মাদ্রাসার আবাসিক রুমে ঘুমে থাকা অবস্থায় বিবাদী আমার বাগিনার শরীরে গোপন স্থানে হাতাইয়া উত্ত্যক্ত করে এবং কাপড় চোপড় খুলে আমার বাগিনাকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পায়ুপথে বলৎকার করে বলে এই মামলার এজাহারে উল্লেখ করেছেন। ওই ছাত্রের নাম হলো মোজাম্মেল হোসেন মিনহাজ, তার বয়স হচ্ছে 12, তার পিতা মনির হোসেন, মাতা তাসলিমা বেগম, তার ঠিকানা হলো আগুনশাইল, পোস্ট অফিস মরকটা বাজার, থানা 14 জেলা কুমিল্লা। তো এই যে এখানে মামলার এজাহারে আমরা দেখতে পাচ্ছি, এখানে এই মামলাতে উল্লেখ আছে তাকে বলৎকার করা হয়েছে। কিন্তু দর্শক, আপনারা এই মাদ্রাসার যিনি পরিচালকের নাম কি আপনার? মাওলানা ইসরাফিল সাহেব। এই মাদ্রাসার পরিচালক মাওলানা ইসরাফিল সাহেবকে আমরা অনুরোধ করেছি যে আপনি সত্যের পক্ষে থাকবেন। যেহেতু এখানে একটা বলৎকারের অভিযোগ আনা হয়েছে, যেহেতু আমরা কেউ দেখিনি, এটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। বাংলাদেশে বর্তমানে বলৎকারের যে সমস্ত ঘটনাগুলো, অভিযোগগুলো আনা হচ্ছে আলেমদের বিরুদ্ধে, এগুলোর মেজরিটি হচ্ছে ভুয়া। আমরা তদন্তে গিয়ে ভুয়া পাচ্ছি, কোনোটা ফরেনসিক ইনভেস্টিগেশনে আমরা সেগুলো ভুয়া দেখতে পাচ্ছি। তো হচ্ছে না বিষয়টি এমন নয়, কিছু কিছু জায়গায় এ ধরনের ঘটনা সংঘটিত হয়। কাজে আমরা মোতামিম সাহেব, মাওলানা ইসরাফিল সাহেবকে আমরা অনুরোধ করেছি যে আপনি এই মামলার সত্যটা বলবেন, মূল কি হয়েছে। তিনি তার এক্সপ্লেন, বক্তব্য, অপিনিয়ন দিয়েছেন। তিনি বলেছেন যে তার এই মামলায় ছাত্রের গার্ডিয়ানরা এসে বলেছেন যে তাকে বলৎকার করা হয়েছে, কিন্তু হুজুর যখন ছাত্রকে জিজ্ঞেস করেছেন, ছাত্র বলেছে বলৎকার করেনি, কিন্তু তার প্যান্টে হাত দিয়েছে। এটা মাদ্রাসায় স্বীকারোক্তি দিয়েছে হচ্ছে ছাত্র নিজে। অতঃপর ছাত্রকে যখন
পুলিশ থানায় নিয়ে যায় এবং অভিযুক্ত মাওলানা বেলালকেও যখন নিয়ে যায় থানায়, তখন ওসির রুমে ওসি সাহেব জিজ্ঞেস করেছেন ছাত্রকে মোহতামিম সাহেবের উপস্থিতিতে, তোমার সাথে কি কি আচরণ করা হয়েছে। তখন ওসিকে ওই ছাত্র তার স্টেটমেন্ট দিয়েছে স্পেসিফিকভাবে যে তাকে বলৎকার করেনি, তার সাথে মানে শুধু তার প্যান্টের ভিতরে হাত দিয়েছে। কিন্তু আমরা স্পেসিফিকভাবে স্পষ্ট দেখতে পাচ্ছি ছাত্রের মামা বাদী তিনি লিখেছেন এখানে মামলা এজাহারে হচ্ছে বলৎকার করেছে। তাহলে একটা হচ্ছে মানে হাত দেয়া প্যান্টে, আরেকটা হচ্ছে বলৎকার করা। এখানে আমরা একটা গ্যাপ দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে এই মামলার আইও যখন জনগণ উপস্থিত হয়েছে, হুজুরকে মাওলানা বেলালকে যখন মারা হয়েছে, তো মারার পরে সেখানে দারোগা উপস্থিত হয়েছেন, থানার এসআই সাইদুর রহমান। তার উপস্থিতিতেও ছেলে একইটা বলেছে যে তার প্যান্টে হাত দিয়েছে, বলৎকার করেনি। ওসির সামনেও বলেছে বলৎকার করেনি, প্যান্টে হাত দিয়েছে। মোহতামিম সাহেবকেও বলেছে প্যান্টে হাত দিয়েছে, তাকে বলৎকার করেনি। এবং এসআইর সামনেও ছাত্র একই কথা বলেছে মোজাম্মেল হোসেন মিনহাজ যে তাকে বলৎকার করেনি, শুধুমাত্র প্যান্টে হাত দিয়েছে। তাহলে তিনটি জায়গায় সে স্বীকারোক্তি দিয়েছে হচ্ছে মানে তাকে বলৎকার করেনি, তার প্যান্টে হাত দিয়েছে। আচ্ছা, সবচেয়ে বড় বিষয় সেটা হলো এই মামলার এজাহারে দাবি করা হয়েছে যে যখন রাতের 2:30 তার বাদীর বাগিনাকে যখন হুজুর বলৎকার করে, তখন বাগিনার চিৎকারে অন্য ছেলেদের মানে ছাত্রদের ঘুম ভেঙে যায়। আমরা এখন ইনভেস্টিগেশন করে জানতে চাইব বাচ্চাদের যারা ওখানে ছিলেন ওই রাতে যারা তখন ছিলেন, যাদেরকে বলা হচ্ছে যে দাবি করা হচ্ছে তাদের ঘুম ভেঙে গেছে, আমরা তাদের বক্তব্য জানবো। আসলে কি এমন কিছু ঘটেছে কিনা, মানে তারা কি দেখেছে কিনা এই ছেলেকে বলৎকার করেছে, কিংবা বলৎকার করার কারণে তাদের ঘুম ভেঙে গেছে কিনা, এরকম কিছু বিষয় যখন আমরা ইনভেস্টিগেশন করব তখন এই বিষয়টা আসলে বাস্তবতা কি এটা বেরিয়ে আসবে। দর্শক, আমরা চাই যে যতটুকু অপরাধ করেছে সে ততটুকু শাস্তি পাক। অপরাধ যদি 8 আনা করে, শাস্তি যেন 16 আনা না হয়। হ্যাঁ, লঘু পাপে কাউকে যেন গুরুদণ্ড দেয়া না হয়, সেটাই হচ্ছে আমাদের শাহনেসাবাদ জাতীয় খতিব ফাউন্ডেশনের মানে দাবি। আমরা চাই মাদ্রাসা মসজিদগুলো খুবই স্বচ্ছ হোক, এখানে কোনো ধরনের অপরাধ অন্যায় না হোক। দর্শক, একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে একটা অপরাধ যখন কারো বিরুদ্ধে কোনো অভিযোগ তোলা হয়, তখন বাংলাদেশের প্রচলিত আইনের নিয়ম হচ্ছে সেই অভিযোগটি তদন্ত সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত অভিযুক্তকে দোষী বলা যাবে না। এটা হচ্ছে বাংলাদেশ প্রচলিত আইনের একটি নিয়ম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে বর্তমানে মানে পারস্পরিক জিঘাংসা বাস্তবায়ন করার লক্ষ্যে, প্রতিহিংসাকে বাস্তবায়ন করার লক্ষ্যে পারিবারিক কিংবা সামাজিক শত্রুদেরকে মানে দমন করার লক্ষ্যে আমরা লক্ষ্য করছি বর্তমানে আলেম ওলামাদের বিরুদ্ধে ছোট ছোট বাচ্চাদেরকে এনে একটা স্বীকারোক্তি দিয়েই মারপিট করা শুরু হয়ে যায়। মানে একটা ছেলেকে ধরে এনে বলা হয় যে বল তোরে বলৎকার করছে, এই তো একটা গ্রুপ প্রস্তুত হয়ে যায়, তাকে মারধর শুরু করে, আর পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে আমরা একাধিক কেস এরকম পেয়েছি যে যখন ফরেনসিক বা ইনভেস্টিগেশনের জন্য আমরা অনুরোধ করি, তখন দেখা যায় ফরেনসিক রিপোর্টটা আসার পরে তখন ওই ভুক্তভোগী ইমাম অথবা মাদ্রাসা শিক্ষক নির্দোষ প্রমাণিত হন। গত কিছুদিন আগে ফেনীতে পরশুরামের বক্স মাহমুদ ইউনিয়নের একটি গ্রামে সেখানে দেখা গেছে এক ইমামকে জেল খাটানো হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সে একজন মেয়েকে ধর্ষণ করেছে। পরে ফরেনসিক রিপোর্টে প্রমাণিত হয়েছে সে মেয়েকে ইমাম ধর্ষণ করেনি, ধর্ষণ করেছে হলো ওই মেয়ের আপন বড় ভাই। এটা খুবই দুঃখজনক। আরও একটি বিষয়, কেরানীগঞ্জে এক মুফতি সাহেবকে তার মাদ্রাসায় ঢুকে মব করা হয়েছে। সেখানে যখন আমরা চ্যালেঞ্জ করেছি শাহনেসাবার পক্ষ থেকে ফরেনসিক ইনভেস্টিগেশনের জন্য, যখন আমরা প্রস্তুতি নিয়েছি, তখন ওই যারা মব সৃষ্টি করে ওই মাদ্রাসার পরিচালককে মেরেছে বলৎকারকারী হিসেবে আখ্যায়িত করে, তারা পরে আমাদের সাথে এসে লিয়াজো করে সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এই হলো বাংলাদেশের অবস্থা, যে আলেম ওলামার বিরুদ্ধে বর্তমানে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে যে মানে একটা পিচ্ছি একটা ছোট বাবুকে এনে বলে যে তো বল তোকে বলৎকার করছে, এই শুরু হয়ে যায় মারামারি, এই শুরু হয়ে যায় মামলা মোকদ্দমা। তো আমরা আশা করি এই ঘটনায় সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা, নাঙ্গলকোট থানা পুলিশ, কুমিল্লা জেলা পুলিশ, বিজ্ঞ আদালত
সব কিছু খতিয়ে দেখে এই মামলার ফরেনসিক রিপোর্ট সহ সব কিছু ইনভেস্টিগেশনের পর এই মামলার যেটা সত্য সেটা উঠে আসবে। তবে আপাতত শাহনাজ সাহাবার ইনভেস্টিগেশন সেটায় বোঝা যাচ্ছে যে হাফেজ বেলাল একজন নির্দোষ মানুষ, তার উপর জুলুম অত্যাচার করা হয়েছে, তাকে খুব প্রতিহিংসা কিংবা অন্য কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে আঘাত করা হয়েছে, কিংবা এই মাদ্রাসার একটা সুনাম ক্ষুণ্ণ করবার জন্যে এই মাদ্রাসা এবং প্রিন্সিপালের বিরুদ্ধে বা শিক্ষকদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক রোডম্যাপকে বাস্তবায়ন করার জন্য কিন্তু এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা আপাতত আমাদের প্রাথমিক তদন্তে পেয়েছি। পরবর্তীতে দর্শক আপনাদেরকে আমরা আরও বিশদভাবে জানাবো এই মামলা সম্পর্কে।